বসে জয়কে বলে উর্মি আসলো না। জয় বলে ওকে অনেক বলেছি কিন্তু ও আসবে না। দীপা বলে আমি একবার ওর কাছে যাচ্ছি। জয় বলে কোনো লাভ নেই, ও আরো রাগারাগি করবে। পাশ থেকে অনুজা বলে কি থেকে যে কি হয়ে গেল, মেয়েটা কাল থেকে খায়নি পর্যন্ত। সেই মুহূর্তে রত্না দেবী এসে এই কথাটা শুনতে পেয়ে দীপাকে বলে খায়নি মানে কি হয়েছে, তুই তো বলেছিলি সব ঠিক আছে। দীপা বলে তুমি একটু শান্ত হও, চলো পুজোয় বসবে, আমি উর্মিকে ডেকে আনছি। রত্না দেবী বলে তোকে যেতে হবে না, আমার মেয়ে তো, আমি বুঝিয়ে আনবো। এই বলে রত্না দেবী উর্মিকে ডাকতে এলে উর্মি রত্না দেবীকে জড়িয়ে কাঁদতে কাঁদতে বলে দিদি। রত্না দেবী বলে দিদি কি করেছে? তখনই উর্মি রত্না দেবীকে সমস্ত ঘটনা খুলে বলে। সব কথা শুনে রত্না দেবী বলে তুই তোর অধিকার কিছুতেই ছাড়বি না, যা পুজোয় বসবি, তৈরি হয়ে আয়। এই বলে রত্না দেবী উর্মিকে পুজোর জায়গায় নিয়ে আসে। এরপর উর্মি দীপাকে বলে আমায় ছাড়া পুজোয় বসে গেলি। এই বলে দীপাকে হাত ধরে টেনে তুলে এনে বলে তুই সবসময় নিজে জিতে আমায় হারিয়েছিস, আমি তো তোর সাথে এরকমটা কোনোদিনও করিনি। এই বলে পাশ থেকে সূর্য বলে তুমি আবারও ভুলে গেলে যে দিদির সাথে কিভাবে কথা বলতে হয়, তোমার রাগ হয়েছে তার জন্য তুমি এরকম ভাবে কথা বলবে। উর্মি দীপকে বলে খুব মাসি মাসি করতে শিখেছিস, তুই একবার বাইরে পা দিয়ে দেখ, একটাও মার বাইরে পড়বে না। তখনই রূপা এসে দীপের হয়ে কথা বললে উর্মি বলে তুই কেন মাঝখানে কথা বলছিস। এই ধাক্কা ধাক্কিতে উর্মি আগুনের ওপর পড়ে যায়। এরপর রত্ন